আগামী 5 আগস্ট বিকেল 5টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এক ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র সনদপত্র পাঠ করা হবে। সেই দিন সকল দলের সকল নেতাকর্মী, উচ্চপদস্থ নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবে এবং উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম তিনি আহ্বান জানিয়েছেন। তার ফেসবুক পেজ ভেরিফাইড পেজে তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন এবং জুলাই সনদ ঘোষণা হওয়ার পর সেখানে আর্টসেলের পক্ষ থেকে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ গান হবে, গান নাচ হবে। প্রিয় দর্শক, এই আনন্দ এবং এই বেদনার মধ্যে দিয়ে আপনারা জানতে পেরেছেন যে 5 আগস্ট সকাল 11টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে মূলত প্রোগ্রামের কার্যক্রম ধাপে ধাপে শুরু হবে এবং 5টার দিকে সেটা ঘোষণাপত্র প্রকাশ করা হবে এবং সেটি পাঠ করবেন সকল দলের প্রধানরা উপস্থিত থেকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশ বরেণ্য, বিশ্ব বরেণ্য খ্যাতিমান প্রফেসর ইউনূস তিনি সেটা পাঠ করবেন। অবশেষে তিনি সকল দলকে একসাথ করতে পেরেছেন। বিএনপির যিনি এই দায়িত্বে ছিলেন জুলাই ঘোষণাপত্রে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দায়িত্বে ছিলেন সালাউদ্দিন সাহেব, তিনি বলেছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা স্বাক্ষর দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, তাহলে বোঝা যাচ্ছে এখন 5 আগস্ট আনন্দঘন একটি মুহূর্ত। দুঃখের ভারাক্রান্ত হৃদয়ে বলছি প্রিয় দর্শক, যদি বলা হয় 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা এবং তার দোসররা। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। সেই দিন শ্রমিক বলেন, কৃষক বলেন, রিকশাওয়ালা বলেন, উচ্চপদস্থ কর্মকর্তা, গার্মেন্টস শ্রমিক, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ, ছোট বড়, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই কিন্তু রাস্তায় নেমে এসেছিল। উল্লাস মুখর জনতার সেই জোয়ারে তারা আবেগ আপ্লুত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে হাসিনার পলায়নের জন্য তারা শুকরিয়া আদায় করেছিল। এই ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশকে গলা টিপে ধরেছিল, মানুষের সকল ক্ষেত্রে সকল অধিকারকে তারা যেভাবে গলা টিপে হত্যা করেছিল, নির্বিচারে মানুষকে হত্যা করেছিল, মানুষকে আয়না ঘরের মতো যেখানে 1.5 ফিট চওড়া 3 ফিট লম্বা এমন একটি জায়গায় বছরকে বছর যুগ পার করে দিয়েছিল, বাধ্য করা হয়েছিল তাদেরকে, যেই ফ্যাসিস্টকে তাড়াতে সক্ষম হয়েছিল। মহান আল্লাহ তাআলার দয়া এই দিন ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিন ব্যাপী মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য সেই আয়োজনে আপনারা আমার এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা সকলেই মানিক মিয়া অ্যাভিনিউতে 5 আগস্ট সকাল 11টা উপস্থিত থাকবেন। অবশ্যই ভরপুর খাওয়া দাওয়া করে আসবেন। পানি টানি, কোমল পানি টানি নিয়ে আসবেন, ছাতাও নিয়ে আসবেন যদি বৃষ্টি বাদল হয়, যাতে নিজেকে সুরক্ষা করতে পারেন বৃষ্টি বাদল থেকে। আর সেখানে বিকেল 5টার সময় সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র যখন পাঠ করা হবে, যেন আপনিও ইতিহাসের সাক্ষী হতে পারেন। বিভিন্ন মিডিয়ার সেখানে ফোকাস থাকবে, সারা বিশ্বের মিডিয়ার ফোকাস থাকবে, আল জাজিরা হতে শুরু করে প্রত্যেকটি জাতিসংঘের ফোকাস থাকবে। প্রিয় দর্শক, এমন একটি গণমুহূর্তে আপনি থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ জুলাই ঘোষণাপত্র পাঠকারী সেই সময়কার নেতৃবৃন্দকে। আল্লাহ হাফেজ।